আমার ভাইয়েরা, পিতামাতার সাথে কিরকম ইহসান করবেন আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার দুইজন কিংবা একজন তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধা বয়সে উপনীত হয় আর তোমার কাছে যদি তারা থাকে, এমত অবস্থায় তোমাকে যদি তারা বিভিন্ন কথাবার্তা বলে যেটা তোমার শুনলে খারাপ লাগবে, তোমাকে যদি কষ্ট দিয়েও কথা বলে, হে সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা বৃদ্ধ বয়সে যদি তোমাকে যত প্রকার কষ্ট দিক না কেন, কষ্ট সহ্য করবা, কিন্তু কখনো উফ শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার পিতামাতা তোমাকে ছোটবেলায় কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। পিতা যদি সন্তানকে একটা কথা যদি বারবার জিজ্ঞাসা করে, সন্তান বিরক্তিকর হয়ে যায়। বিরক্তির কারণে সন্তান দ্বিতীয়বার আর ওই কথাটা বলতে চায় না। হে আমার ভাইয়েরা, যখন আমরা ছোট্ট ছিলাম, পিতামাতাকে যখন একটা কথা 10 বার জিজ্ঞাসা করেছি, আমার পিতারা সুন্দর করে সুন্দর ভাষায় আমাদের 10 বার বলে দিয়েছে, কখনো রাগান্বিত হয় নাই। কিন্তু এখন বৃদ্ধা বয়সে উপনীত হওয়ার কারণে আমাদের পিতারা যদি একটা কথা 2-3 বার রিপিট করে, আমাদের মিজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, পিতামাতার কোনো কষ্টের কারণে সন্তান যেন শব্দ উচ্চারণ না করে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ শীতলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছি, অতি দ্রুত আমরা জান্নাতি বাগানে আমরা চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এসে কোরআনী আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পিতা মাতার ওসিলায়। কাদের ওসিলায়? পিতা মাতার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা শুনে নাও, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর ইবাদত করবে না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ আখাযনা মিসাক বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ
وبالوالدين إحسانا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাঈলদের থেকে এই মর্মে আমি অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর ইবাদত করবে না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে আদেশ করেছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করার জন্য তার মা তাকে কষ্টের পর কষ্ট যাতনা সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে প্রসব বেদনা সহ্য করেছে এমনকি তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা তোমরা আদায় করো শুকরিয়া আদায় করো বান্দা অচিরেই তোমরা সকলে আমার কাছে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আহকাফ 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে আদেশ করেছি পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার মা প্রসব বেদনা সহ্য করেছে এমনকি তার গর্ভে ধারণ করা প্রসব বেদনা সহ্য করা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করার জন্য আদেশ করেছি পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য পিড়াপিড়ি করে শিরিক করার জন্য যদি জবরদস্তি করে সেক্ষেত্রে তোমার যেহেতু ইলম নাই ওই ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীর হাতে হাত রেখে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানতে পারলেন আমার সাদ সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর সাদের মা জিজ্ঞাসা করলেন সাদ রে কোথায় গিয়েছিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসলাম সাদের মা জিজ্ঞাসা করে আমি শুনতে পেলাম তুমি নাকি মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলে হ্যাঁ মা আমি অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করেছি সাদের মা জিজ্ঞাসা করে তোমাদের ধর্মের ভিতরে কি এই কথা নাই পিতামাতার আনুগত্য স্বীকার করা বলে হ্যাঁ মা অবশ্যই আছি তাহলে যেহেতু তোমাদের ধর্মের ভিতরে এই কথা আছে আমি মা তোমাকে আদেশ করলাম যে মুহাম্মদের হাতে কালিমা পড়ে তুমি মুসলমান হয়েছো সেই মুহাম্মদের কালিমা তার কাছে তুমি ফেরত দিয়ে আসো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আম্মা জান
আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি অনেক মায়া করে মোহাব্বত করে আপনার সমস্ত কথা আমি শুনতে পারবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই মুসলমান ধর্ম আমি কখনো ছাড়তে পারবো না। সাদের মা বলল, সাদরে শুনে নাও, তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও তাহলে শুনে নাও, আজ থেকে আমি আর খাবার খাবো না, উপোস থাকবো, যতক্ষণ না পর্যন্ত তুমি ইসলাম ধর্ম ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি মা এক ঢোক পানি পর্যন্ত আহার করব না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললে, দিলেন আম্মা জান, আপনি ভালো করে শুনে নেন, আপনি এক ঢোক পানি কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা মাত্র জীবন দিয়েছেন, আপনি যদি আমার সামনে উপোস থাকতে থাকতে একবার দুইবার নয়, আপনি যদি 10 বার আল্লাহ তাআলা আপনাকে জীবন দেন, আর 10 বার যদি আপনি উপোস থেকে না খেয়ে মৃত্যুর যন্ত্রণায় যদি ছটফট করতে করতে মারাও যান, তারপরেও আমি নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই কালিমা আমি কখনো ফেরত দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতিউহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য, আল্লাহ তাআলার ক্ষেত্রে শিরিক করার জন্য যদি পিড়াপিড়ি করে, সেই ক্ষেত্রে পিতামাতার কথা শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতামাতা যদি কাফের হয় তারপরেও পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, যদি পিতামাতা কাফেরও হয় তারপরেও তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। পিতামাতা প্রতি কিরকম ভালো ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে তোমরা শিরিক করবে না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে। আমার ভাইয়েরা, আপনি যদি শিরিক অবস্থায় মারা যান, আল্লাহ তাআলার সাথে শিরিক করা অবস্থায় যদি মারা যান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জাহান্নাম ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এমত অবস্থায় মারা যায় আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে সোজাসুজি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। কিন্তু আপনি মারা গেলেন, আপনার আমলনামায় কোনো ধরনের শিরকের গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একসময় আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী বানায় দিবেন। আমার ভাইয়েরা, পিতামাতার সাথে কিরকম ইহসান করবেন আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার দুইজন কিংবা একজন তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধা বয়সে উপনীত হয় আর তোমার কাছে যদি তারা থাকে, এমত অবস্থায় তোমাকে যদি তারা বিভিন্ন কথাবার্তা বলে যেটা তোমার শুনলে খারাপ লাগবে, তোমাকে যদি কষ্ট দিয়েও কথা বলে, হে সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা বৃদ্ধ বয়সে যদি তোমাকে যত প্রকার কষ্ট দিক না কেন, কষ্ট সহ্য করবা, কিন্তু কখনো উফ শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার পিতামাতা
তোমাকে ছোটবেলায় কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি। পিতা যদি সন্তান কি একটা কথা যদি বারবার জিজ্ঞাসা করে, সন্তান বিরক্তিকর হয়ে যায়। বিরক্তির কারণে সন্তান দ্বিতীয়বার আর ওই কথাটা বলতে চাই না। হে আমার ভাইয়েরা, যখন আমরা ছোট্ট ছিলাম, পিতামাতাকে যখন একটা কথা 10 বার জিজ্ঞাসা করেছি, আমার পিতারা সুন্দর করে সুন্দর ভাষায় আমাদের 10 বার বলে দিয়েছে, কখনো রাগান্বিত হয় নাই। কিন্তু এখন বৃদ্ধা বয়সে উপনীত হওয়ার কারণে আমাদের পিতারা যদি একটা কথা 2-3 বার রিপিট করে, আমাদের মিজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, পিতামাতার কোনো কষ্টের কারণে সন্তান যেন শব্দ উচ্চারণ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, পিতামাতা যদি তোমাকে কষ্ট দেয়, তারপরেও তাদের সামনে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সাথে কেমন আচরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার দয়ার, তোমার রহমতের 2টা ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও এবং পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করো। আল্লাহ, আমার পিতামাতা শৈশবে আমাকে যেভাবে তারা লালন পালন করেছিল, আজ দুনিয়ার থেকে পিতামাতা চলে গেছে। আল্লাহ, কবরের ভিতরে তুমি তাদেরকে সেইভাবে লালন পালন করো। পিতামাতার সাথে কেমন কথা বলবেন? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, পিতামাতার সাথে সুন্দর কথা, নরম নরম কথা। স্ত্রী তার স্বামীর সাথে যেরকম সুন্দর সুন্দর কথা বলে, প্রেমিক প্রেমিকাকে সুন্দর সুন্দর কথা বলে, এরকম সুন্দর মাখা হৃদয় ছোঁয়া কথা তোমার পিতামাতার সাথে বলবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবথেকে উত্তম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে উত্তম আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় আমল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর আল্লাহ তাআলার কাছে সবথেকে ভালো আমল হলো সময় মতো নামাজ পড়া। 2 নম্বর আমল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2 নম্বর পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালাদি মা হাক্কুল ওয়ালিদাইহি আলাইয়া ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে পিতামাতার কি কি হক আছে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পিতামাতা তোমার জন্য জান্নাত এবং এই পিতামাতাই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, পিতামাতা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় তাদের সেবা যত্ন করে যদি আমরা জান্নাত অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের মেহমান বানায় দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, তোমার পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি থাকবেন। কিন্তু তোমার পিতামাতা যদি তোমার প্রতি নারাজ থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিও নারাজ হয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার পিতামাতার মধ্যে আমার কাছে উত্তম ব্যবহার পাওয়ার সবথেকে বেশি হকদার কে রাখেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা উম্মুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিজ্ঞাসা করলেন। পরপর নবীজি তিনবার মায়ের কথা বললেন। চতুর্থবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সুম্মা আবুকা। তিনবার নবী মাকে বললেন, কারণ মা তোমাকে পেটে ধারণ করেছে, পিতা তোমাকে পেটে ধারণ করে নাই। মা তোমাকে নিয়ে প্রসব বেদনা সহ্য করেছে, পিতা তোমাকে নিয়ে প্রসব বেদনা সহ্য করে নাই। মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, পিতা তোমাকে দুধ পান করায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদ করতে যাব, জাহিদু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা লাকা আবওয়ান, তোমার কি পিতামাতা বেঁচে আছে? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা বেঁচে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ফাফিহিমা ফাজাহিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও পিতামাতার খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জিহাদ হিসাবে কবুল করে নিবেন। আমার ভাইয়েরা, যদি আমরা পিতামাতাকে যদি কষ্ট দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে মৃত্যুর আগে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। আল্লাহর নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা চাইলে তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দা তুমি যদি পিতামাতার অবাধ্য সন্তান হও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মৃত্যুর আগে তোমাকে অবশ্যই শাস্তি না দিয়ে আল্লাহ তাআলা নেবেন না। নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা 3 মাস ধরে বিছানায় শায়িত আছেন, অসুস্থ, উঠতে পারে না বিছানা থেকে। আত্মীয় স্বজন সবাই মিলে কালেমার তালকিন দেওয়া শুরু করলো। লাকিনু মাউতাকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলে দিলেন, আলকামার পাশে বসে বসে তোমরা কালেমার তালকিন দাও। সকলে মিলে কালেমার তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবীদেরকে পাঠালেন, যাও যাও, তোমরা যে কালিমার তালকিন দিতে থাকো, আলকামার জবান দিয়ে হয়তো কালিমা বাইর হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তারাও প্রাণ চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে আসলেন, বললেন, হে আমার সাহাবীরা, ভালো করে খোঁজ নিয়ে দেখো আলকামার পিতা এবং মাতা বেঁচে আছে কিনা। সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামার পিতা মারা গেছে, কিন্তু মা এখনো বেঁচে আছে। আলকামার মাকে ডেকে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, তোমার সন্তানের ব্যাপারে আমাকে কিছু তথ্য দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, সব করতো, দান সদকাও করতো, কিন্তু আমি মা আলকামার প্রতি অসন্তুষ্ট আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই হলো সব থেকে বড় কারণ, যার কারণে আল্লাহ তাআলা জবান দিয়ে কালিমা বের করাচ্ছেন না। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আমি মাফ করতে পারবো না।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তাহলে জলদি করে তোমরা কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, আমি আলকামাকে আগুনের ভিতরে নিক্ষেপ করব। যখন আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এমন মুহূর্তে আলকামার মা দৌড়ে আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি কষ্ট করে লালন পালন করেছি, তাকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, প্রসব বেদনা সহ্য করেছি, এমনকি তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সমস্ত কষ্ট ভুলে দিয়ে আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে মৃত্যুর আগে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শাস্তি দিয়ে তারপরে দুনিয়া থেকে নেবেন। আমার ভাইরা, যদি আমরা পিতামাতার দিকে সুনজরে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকবার সুনজর দেওয়ার কারণে একটি করে কবুল হজের সওয়াব দান করবেন। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে হতভাগা বললেন, রাগিমান ফুহু, রাগিমান ফুহু। নবীজি এই কথাটা 3 বার দোহরাইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি হতভাগা বললেন, কাকে আপনি দুর্ভাগা বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোন ব্যক্তি তার পিতামাতার 2 জন অথবা 1 জনকে পেল, কিন্তু জান্নাত কামাই করে নিতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, তোমাদের উপরে আল্লাহ তাআলা কিছু বিষয়কে হারাম করেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পিতামাতার অবাধ্য হওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে, আল্লাহ তাআলা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিতে আল্লাহ তাআলা হারাম করেছেন। 3 নম্বর, কাউকে দান করে আবার খুঁটা দিতেও আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহর নবী বলেন, 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। জোরে বলেন, কয় শ্রেণীর লোককে? 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। আল্লাহর নবী বলেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 1 নম্বর হলো আল আকু, 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। 1 নম্বর কি? পিতামাতার অবাধ্য সন্তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 2 নম্বর শুনে নাও, ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে, যারা ফিলাস খেলে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতে দিবেন না। 3 নম্বর হলো ওয়ালা মান্নানুন, যারা ফিলাস খেলে বেড়ায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 3 নম্বর হলো যারা মানুষেরকে কষ্ট দিয়ে বেড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও জান্নাতে দিবেন না। 4 নম্বর হলো ওয়ালা মুদমিনু খামরিন, যারা মদ পান করবে এবং মদের সাথে যারা সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও জান্নাতে দিবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কিসের দৃষ্টিতে? রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকাবেন না। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 1 নম্বর হলো আল আকুল ওয়ালিদাইক, 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। 2 নম্বর ওয়াল মারআতুল মুতারাজিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে সমস্ত নারীরা, যে সমস্ত মায়েরা পুরুষের বেশ ধারণ করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বেড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 3 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ওয়াদ্দায়ুস, যে স্বামী তার স্ত্রী কন্যাকে পর্দার ব্যাপারে বেখেয়াল, পর্দার ব্যাপারে তাদেরকে আদেশ করে না, পর্দা রাখার ব্যাপারে সচ্চর থাকে না, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাইবেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার দিকে রহমতের দৃষ্টিতে না তাকা, তাহলে আমার আপনার অবস্থা কি হবে বলেন? একেবারে করুণ হবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতামাতা তো মারা গেছে, এখন পিতামাতার জন্য আমরা কি কি করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা অপশনের কথা বলে দিলেন। কয়টা? চারটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক নম্বর, তোমরা তোমাদের পিতামাতা যেহেতু দুনিয়ার থেকে চলে গেছে, পিতামাতার জন্য নামাজ পড়বার, দোয়া করবা, আল্লাহ রব্বির হামহুমা কামা রগির। আল্লাহ নবী বলেন, যখন বান্দার মৃত্যুর গড়গড়া আসে না, এই মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত বান্দা যত তওবা করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত তওবা কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াত দিয়েছিল, কিন্তু গ্রহণ করে নাই। যখন নীল দরিয়ার ভিতরে তাকে চুবনি শুরু করা হলো, তখন ফিরাউন বলে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফিরাউন, তোমাকে কত সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সুযোগগুলো গ্রহণ করো নাই, কিন্তু তোমার মৃত্যুর গড়গড়া চলে আসছি। আল আনা ওয়াকাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলে, এখন ইতিপূর্বে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলে, আর এখন তুমি তওবা করছো আর বলছো মূসা এবং হারুনের খোদার প্রতি ঈমান আনলাম। এই ঈমান আল্লাহ তাআলা নিবেন না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতাল আবদি হাত্তা তাতলুআশ শামসা মিন মাগরিবিহা। আল্লাহর নবী বলেন, এখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে আর পশ্চিমে অস্ত যায়। যখন কিয়ামতের আগে, বান্দারে শুনে নাও ভালো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাইবেন, ওই দিন থেকে তুমি যত বেশি তওবা করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো তওবা আল্লাহ কবুল করবেন না। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার, তওবা করো মনজুর, তওবা করো মনজুর। আল্লাহ তওবা করো মনজুর, আল্লাহ তওবা করো মনজুর। আমি তো তোমার কাছে চাওয়ারও মুখ রাখি না, আমি তো আমার মতো নেমক হারাম দেখি না। শর্মিন্দা কৃত কর্মে আমার, তওবা করো মনজুর, তওবা করো মনজুর। আল্লাহ তওবা করো মনজুর, আল্লাহ তওবা করো মনজুর। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিয়ুন নাহার, সুম্মা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিয়ুল লাইল। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা,
হে আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও দুনিয়ার ভিতরে দিনের বেলায় তোমরা যারা অপরাধ করো দিনের বেলায় যারা গুনাহ করো অসীম গুনাহ করো আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় তোমাদেরকে ডাক দেন বান্দারে দুনিয়ার ভিতরে দিনের বেলায় অনেক গুনাহ করেছো রাতের বেলায় তোমাদের জন্য সুযোগ রাখলাম তোমরা গুনাহ থেকে ফিরে আসো রাত ভর যারা মোবাইল দেখে বিভিন্ন গুনাহ করে করে রাত্রকে অতিবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তাদেরকে ডাক দেন বান্দারে অনেক গুনাহ করেছো অপরাধ করেছো ফিরে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলায় তুমি যদি ফিরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করে দিবেন আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ তাআলা কেমন খুশি হবেন আল্লাহর নবী বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদি ফুলাতিন আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হন বান্দা যখন নিজের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে সবগুলো পেশ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খুশি হন কোনো বান্দা যানবাহন নিয়ে মরুভূমির ভিতরে উট নিয়ে বান্দা চলে গেল এমন এক পর্যায়ে চলে আসলো বান্দা অস্থির হয়ে বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় বান্দা অবস্থান করলো অবস্থান নেওয়ার পরে বান্দা ঘুমিয়ে পড়ল ঘুম থেকে উঠে থাকে তার বাহন এবং খাদ্য পিনা কিছুই অবশিষ্ট নাই বান্দা চিন্তা করলো এখান থেকে আমি বাড়িতেও যেতে পারবো না আমার গন্তব্যস্থানেও পৌঁছাতে পারবো না বান্দা চিন্তিত হয়ে আবার চিন্তা করলো বান্দা হতভম্ব হয়ে ওখানে ঘুমিয়ে গেল ঘুম থেকে ওঠার পরে বান্দা দেখতে পেল তার খাদ্য পানি বাহন সবগুলো উপস্থিত আছে আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা খুশি হয়ে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা খুশির ঠেলায় বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি বেজার না ওই বান্দা যতটা খুশি হয়েছে বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবি আমি আল্লাহ তাআলা তার থেকেও 1000 গুণ বেশি খুশি হয়ে যায় যদি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ